বিয়ার প্রস্তাব নিয়ে আসার সময় 10 জনের কাছ থেকে আপনার ফ্যামিলি সম্পর্কে সব জায়গা আসছি, সব জানছে। সব জানার পরেও আপনি আমরার বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আসছেন। আমার মনে হয় আপনারা কোথাও ভুল করতেছেন। আমার সম্পর্কে যদি ভালো করে জানেন তাহলে তো বিয়ার প্রস্তাব নিয়ে আসার কথা না। আচ্ছা, আমার সম্পর্কে আপনারা কি কি জানেন? তোমরা চোর ফ্যামিলি, তোমরা চোর ফ্যামিলি বইলা তোমার কাছে কোনো পাত্রী বিয়ে দিতে রাজি হইতেছে না। এত কিছু জানার পরেও আপনারা আমাকে বাড়িতে আসছেন বিয়ের প্রস্তাব নিয়ে? আপনি তো ভাই মহান লোক, আমি মোটেও মহান লোক না, কিন্তু আরে করছে আমি কিন্তু অনেক নামি দামি মানুষ। মুখলেশ্বরা হিসেবে এক নামে সবাই আমার চেনে। ডরাইও কি মোটামুটি আপনার গোসাইতে বড় চোর কইতে পারেন। আপনারা মনে হয় আমাকে অপমান করে কথা কইতেছেন। শোনেন, আমরা ছোটখাটো চোর না। আপনারা নিজে করে এতই বড় চোর মনে করতেছেন, তাইলে নিজেকে পকেট, হাত, গলা একটু চেক করে দেখেন জিনিসপত্র ঠিক আছে কিনা। জিনিসপত্র দেখে রাখতে পারো না আমার মতো? আমার মোবাইল কো? এই ডরেন না, ডরেন না, ডরেন না, সব কিছু আছে। দিয়া দাও, যে যেটা নিচ্ছ দিয়া দাও। এই যে প্রমাণ পাইছেন তো? চোরের মর্যাদায় আমরাও কারো চেয়ে কোনো অংশে কম না। অত্র অঞ্চলে আমারও সবাই এক নামে চেনে, লোকমান ছোরা। আর ওই যে আপনার পিছু ওইটা হইতেছে জাভেদ ছোরা, আমার সাকরেত। আমি এর সপ্তাহ চোর। আর ওই যে ওইটা হইতেছে আমার ছেলে নাহিদ ছোরা। মাইন্ড করেন না, আমরা কিন্তু সব জানিয়ে শুনেই আসছি। আপনারা চোর ফ্যামিলি, আমরাও চোর ফ্যামিলি। আমরা চুরি করে বইলা আমার মাইয়ারে কেউ বিয়ে করতে রাজি হয় না। আপনার পোলাও সেম, চুরি করেন বলে আপনার পোলার কাছে কেউ মাইয়া দিতে রাজি হয় না। তাই আমরা চিন্তা করছি, আমরা যেহেতু দুই পরিবারই চোর, চোরের সাথে চোরের ফ্যামিলিতে বিয়ে দিলে কোনো ঝামেলা হবে না। কারণ আমরা চোর বলে আমার মাইয়া আপনার পোলা তো বিয়ে শাদী না করে থাকতে পারে না। এটা তো খুবই একটা ভালো কথা বলছেন। আর এই জন্যই তো ঘটক না পাঠায় আমরা সরাসরি চলে আসলাম। আপনি মেয়েকে দেখলামই না, তো না দেখে আমাকে সিদ্ধান্ত দিব। পছন্দের বিষয় আছে না, তাই না? আমাকে মাইয়ারে দেখলে চোখ ফিরাইতে পারবেন না, অপছন্দ হইবই না। সামনের টুকরা তো মাইয়ারে কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে আসছি। সরম পাইতেছে তো, বাইরে দাঁড় করে রাখছি। ডাক দিতেছে। রিয়া, রিউ, ওমা, মাগো, হানিফা, যা মারে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনার আমার কাছে এসে বসেছেন। হাই, কি টুরু বাজা? বসে 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 আব্বা বসো। মাশাআল্লাহ, জানো তো নিয়ে আইছে। তো পছন্দ হয়ে গেছে গা। কি রে, তোর পছন্দ হয় নাই? কি কর? ভাই সাহেব, আমার মাইয়া কিন্তু ইংরেজি সব কিছু মুখস্থ, একদমে A to Z সব বলে দিতে সব পারে। এ বি সি ডি ই এক্স ওয়াই জেড। টাকা, পানি, মধু, হানি, টাকা, ছায়া, আগুন, ফায়ার। আমি কবুল। আলহামদুলিল্লাহ। আপনি আজকেই ডেট ফাইনাল করে ফেলান, তারপরে দুমদাম করে বিয়ে দেবো। হ্যাঁ, আপনার যদি কোনো দাবি দেওয়া থাকে আমাকে ফ্রিলি বলেন। খালি আপনি আমাকে 4 দিন সময় দিবেন। আরে আপনি এটা কি করেন? আমরা কি ফকিরনি নাকি?
আমাকে কোনো দাবি দেওয়া নাই। আপনার মায়ের কি লাগবে সেটা কোন, দরকার হলে স্বর্ণের দোকান পুরো লুট করে আপনার মায়ের পায়ের কাছে না ফেলামো। আর আমি এইরকম জামাই তো চাই, এইরকম জামাই তো আমার দরকার। রিয়ার আব্বা এই 250 জনের দাওয়াতের লিস্টি করছিলেন, আর বাবুরচি তো 250 জনের পাকেই দিছে, কিন্তু একজন মেহমানও দেখতেছি না। এই আপনি কি ঠিকঠাক মতো মানুষজনের দাওয়াত দিছিলেন? মানে কার্ডে আজকের বিয়ার তারিখটা লিখছিলেন তো ঠিক মতো? তোমার কি মনে হয়? এই হানিফ, কি রে এই দাওয়াতিরা কই? হ্যাঁ দাওয়াতিরা কেউ আইব না। মানে কেন? সুরের বাইত কেউ দাওয়াত খাইতে আইয়ে? হানিফ, মান ইজ্জতের ব্যাপার, দরকার হলে টাকা পয়সা দিয়ে মানুষজন আমার ব্যবস্থা কর। আপনার কি মনে হয় আঙ্কেল আমি কাউকে মানি অফার করি নাই? আমি সবার অনেক রিকোয়েস্ট করছি, হাত ফজরা টানাটানি করছি, আমি চাকু দিয়ে ভয় দেখাইছি তাদের পেট গেলায় দেবো, তারপরে কেউ বিয়ে খাইতে আইব না। সবার একটাই কথা, সুরের বাড়িতে বিয়ে খাইতে গেলে তাদের জিনিসপত্র হারায় যাওয়ার ভয় আছে। এই যে চলে আসছে, বড় যাত্রী চলে আসছে। আসেন বিআই সাহেব, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। কি ব্যাপার বিআই সাহেব, আপনার এই কয়জন বরযাত্রী কু? এই যে বর আর এই যে যাত্রী। আসলে বিয়ে হিসাব লজ্জার কথা কি কমু, বিশ্বাস হবো না আপনার, কিন্তু গ্রামে আমি মাইকিং করছি যে বরযাত্রী হিসাবে আমরা সাথে যারা যারা আসবো প্রত্যেকের 2000 করে টাকা দিব। হ্যাঁ রে কপাল, কেউ আসতে রাজি হইলো না। আসলে ওই কেউ সোরের বাড়িতে বিয়ে খাইতে আসতে রাজি হয় না, সম্পর্ক রাখতে চায় না। আচ্ছা আমরার কথা বাদ দেন, আপনার আত্মীয় স্বজনটা কই? হ্যাঁ করে দেখতেছি না। বিআই সাহেব, আমারও আপনার মতোই অবস্থা। চোরের বাড়িতে দাওয়াত দেওয়ার পরও কেউ বিয়া খাইতে